নমস্কার, আবার চলে আসলাম আরেকটি বিয়ে বাড়িতে। অন্য কোথাও নয়, আবার ব্যারাকপুরেই। আমার পাড়ার দুই ভাই ক্যাটারিং বিজনেস চালু করেছেন। তো ওদের ক্যাটারিংয়ের নাম দিয়েছেন GK ক্যাটারার। দুই বন্ধু আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন যে দাদা আমরা একই অঞ্চলে থাকি, আমাদের ক্যাটারিংয়ের একটা কাজ পেয়েছি, তুমি কাজটা দেখো, কাজটা দেখে তোমার যদি ভালো লাগুক মন্দ লাগুক যেমন লাগুক সেটা তুমি সবার সামনে তুলে ধরো। তাতে যদি দুটো লোকও যদি দেখেন, তাদের যদি পছন্দ হয়, তাহলে হয়তো আমরা আগামী দিনে আরও 10টা লোকের কাছে পৌঁছানোর সুযোগ পাবো। তো সেই সূত্র ধরেই দুই ভাইয়ের কথা রেখেই আজকে আমি চলে আসলাম আমাদেরই ব্যারাকপুরের আমার বাড়ির খুবই কাছে বিখ্যাত অনুষ্ঠান বাড়িতে। সেখানে যাবো, এবার গিয়ে দেখবো। আর সবচেয়ে বড় কথা, এখানে গিয়ে প্রথমে আমি ঢুকেছিলাম, বর বউ যারা আছেন তারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। সেটা শুনে আরও ভালো লাগলো যে আমার সাবস্ক্রাইবারের বিয়েতেই চলে এসেছি, সেটা না জেনেই বলতে পারেন। তো এটা একটা সারপ্রাইজ। আর ভিতরে যাব, গিয়ে দেখবো যে GK ক্যাটারার্স দুই ধরনের আয়োজন করেছেন, কী কী খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। কিন্তু সমস্যা একটাই, ছোট্ট একটা সমস্যা, ছোট্ট বলবো না, আজকের দিনে বড় সমস্যা। সেটা হচ্ছে আকাশ কালো হয়ে আছে, মেঘ গর্জন করছে, আর মাঝে মাঝেই খুব জোরে জোরে হাওয়া বইছে। এটা একটু চিন্তার বিষয় আছে। ওরা খুব সুন্দর দেখতে পাচ্ছি ডেকোরেশন করেছে, জিনিসটা খারাপ হয়ে গেলে ওদেরও খুব মন খারাপ হয়ে যাবে, আর আমারও খুব খারাপ লাগবে। তো যাই হোক, যতটুকু পারবো আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিতরে যাওয়া যাক, বিয়েবাড়ির বিভিন্ন অংশ সঙ্গে দেখাতেও থাকি আপনাদের। অগ্নিশ্বর ও দীপমালার বিয়ে হচ্ছে, আর গণেশ ঠাকুরের মূর্তিকে দেখেই আমরা সকলে ওয়েলকাম হচ্ছে। চলুন যাওয়া যাক। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর তোমার বিয়েতে আসতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগে তোমাকে, আমি অনেক দিন ধরে ফলো করি। আচ্ছা, দিন ধরে, তাও তোমার একদম প্রথম দিকের ভিডিও দেখে আমি তোমাকে দেখেছি, ফলো করা শুরু। এখনো রেগুলারলি আমি ফলো করি, দেখতে পারো ইউটিউব, ফেসবুক দু জায়গাতেই। হ্যাঁ, ফেসবুকে তো আমি আছি। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। যাই, এবার দেখি তোমাদের খাওয়া দাওয়া কিরকম কি আছে আর আয়োজন। ওকে, থ্যাংক ইউ। যাই, এবার দেখি খাওয়া দাওয়ার কি আয়োজন আছে, A to Z চেক করবো এবং সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলে আসলাম ভিতরে, মানে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বুফে যে কাউন্টারগুলো আছে সেই এরিয়াতে খুব সুন্দরভাবে দেখুন ডেকোরেশন করে যে সাজানো হয়েছে। মাঝখানে একটা স্তম্ভ বানানো হয়েছে, যেরকম সাধারণত ওপেন স্পেস এরিয়াতে এখনকার দিনে সব বানিয়ে থাকে। কাপড়ের ঝালর দেওয়া, তারপরে টুনি লাইট লাগানো, বেশ জায়গাটা কিন্তু হেভি লাগছে, ভালো লাগে। যেটা মাঝখানে দেখুন এরকম প্লেটগুলো সাজানো থাকে, আর তার সামনে কত সুন্দরভাবে ডিজাইন করা। শুরু করব মকটেল দিয়ে, দেখি মকটেলে কি নেওয়া যেতে পারে। নিয়ে নিলাম পিঙ্ক লেডি, শুরু করছি পিঙ্ক লেডি দিয়ে। পুরো রিফ্রেশ। নিয়ে নিলাম কফি, এখানে কফির ব্যবস্থা আছে, আপনি চাইলে কাগজের কাপও নিতে পারেন বা এরকম চীনামাটির কাপ প্লেটও নিতে পারেন। পুরো রিফ্রেশিং, বেশ লাগছে খেতে কফিটাকে। যা ওয়েদার দিয়েছেন আজকে জবরদস্ত, পুরো মাখন ওয়েদার, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টির আভাস তো অবশ্যই আছে, কিন্তু ওয়েদারটা তো আরাম হয়ে গেছে, তাতেই বেশ ভালো লাগছে। চলে আসলাম স্টার্টার কাউন্টারে। এখানে স্টার্টারে 4 রকম দেখতে পাচ্ছি আইটেম আছে, 2 রকম ভেজ, 2 রকম নন ভেজ। তাকে ভেজ নিয়ে নিলাম। ভেজের মধ্যে দেখতে পাচ্ছি পনির সাসলেক আছে, 2টো নিয়ে নিচ্ছে, আর আছে বেবি কর্ন। একটা মুচমুচে ফিল পাচ্ছি। প্রসেসটা করেছে দুর্দান্ত। এবার পনির আইটেমটা দেখি, পনির সাসলেক।
বেশ খেতে। সঙ্গে ওটা ক্যাচআপ দিয়েছে, সেটাতে ডিপ করে নিলাম। তো আছে চিকেন হরিয়ালি কাবাব। চিকেন হরিয়ালি কাবাব স্টার্টার হিসাবে একটা দিয়েছেন। আরটা দেখলাম টিক্কাও আছে, কিন্তু টিক্কাটা শেষ হয়ে গেছে, রিফিল করতে হবে, বলে আনতে গেছে। তো হরিয়ালি কাবাব দিয়ে শুরু করি। আর তার সাথে আছে গ্রিন চাটনি, ধনে পাতা, পুদিনা পাতা, জবরদস্ত স্ট্রং ফ্লেভার। আর ভিতরে চিকেনটা কিন্তু বেশ জুসি, বেশ লাগছে কিন্তু খেতে। হ্যাঁ, গ্রিন চাটনিতে মাখালে তো কোনো কথা নেই, এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতার তো বাহার আছেই, টক দই, তেঁতুল। তো জেকে ক্যাটারে দুটো অলরেডি ভেজ খেলাম, হরিয়ালির টিক্কা কাবাবও খেলাম। এবার আরও আছে এখানে 2 রকমের কাবাব। ভেবেছিলাম একরকম, তা না, 2 রকমের টিক্কা কাবাব, 2 রকমের কাবাব আছে। একটা রেশমি কাবাব আর টিক্কা কাবাব। বাপরে, কত ধরনের কাবাব! তো কাবাব খেয়েই তো পেট ভরে যাবে মনে হচ্ছে। তো রেশমি কাবাব, ক্রিম দিয়ে স্নান করানো আছে, এতটা ভালো লাগছে, ক্রিমি ক্রিমি একদম। আর আছে টিক্কা কাবাব, দেখি গ্রিন চাটনি দিয়ে একটু ডিপ করে নিই। প্রত্যেকটা কাবাব জুসি, তার নিজস্ব টেস্ট আছে, খেতে কিন্তু বেশ। এইবার মেইন কোর্সের পালা। অগ্নিস্বর দীপমালার রিসেপশনে জিকে ক্যাটারার যে ধরনের আজকে আয়োজন করেছে, মানে সন্ধ্যাবেলায় মেন কোর্সে যা যা আয়োজন করেছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো এই বিয়ে বাড়িতে দেখি ভেজের কি কি আইটেম করেছে জিকে ক্যাটারার্স। দেখা যাক। কড়াইশুটির কচুরি, মশলা কুলচা, সাথে ছোলার ডাল, পনির পাসিন্দা, স্টিম রাইস বা বাসমতি চালের ভাত, খুসকা পোলাও, ছানার কালিয়া, চিলি মাশরুম। এবার চলে আসছি নন ভেজ সেকশনে, যার জন্য সবাই ওয়েট করে থাকে। আমি তো ওয়েট করে থাকি, কারণ আমার নন ভেজ সেকশন দেখলে তো দেখি জিকে ক্যাটারার সেখানে নন ভেজে কি কি এনেছে খাবার দাবার। কড়াইশুটির কচুরি, মশলা কুলচা, ডাল চিংড়ি, ক্যাপসিকাম পনির, ডায়মন্ড ফিশ ফ্রাই, স্টিম রাইস, খুসকা পোলাও, বিরিয়ানি, একদম দাদা বৌদি স্টাইলের। পিসগুলো দেখুন না, যদিও বিয়েবাড়ির পিসগুলো মোটামুটি 100 গ্রামের আশেপাশে হয়, তার বেশি বড় হয় না, কিন্তু দেখুন জুসি বিরিয়ানি দেখে মনে হচ্ছে, আমার জিভ থেকে তো মনে হচ্ছে এখনই লোল পড়বে। চিকেন চাপ মশালা, ডেজার্ট আইটেম এনেছে, চলুন দেখে নেওয়া যাক। ফ্রুট চাটনি, ম্যাঙ্গো জেলি, 3 রকমের পাঁপড়, ম্যাঙ্গো ভাপা সন্দেশ, হট গোলাপ জামুন। স্যালাড সেকশন দেখুন, এখানে স্যালাড সেকশনের মধ্যে গ্রিন স্যালাড আছে, তার সাথে আছে রায়তা, পাস্তা, ফ্রুট স্যালাড। ও শুরু করা যাক। তার জন্য ফার্স্টে প্লেট নিতে হবে। ম্যাডাম, থ্যাংক ইউ। কী কী খাবার দাবার আছে এখানে আজকে সেটা তো আপনাদেরকে আগেই দেখালাম, তাও এখানে দেখুন কার্টের মধ্যে দিয়ে লিখে দেওয়া আছে আরেকবার। এটা দ্বিতীয়বার বলার কিছু নেই, তাছাড়া তো কী কী আজকে অ্যাভেলেবেল আছে সব দেখিয়ে দিয়েছি। তো শুরু করি আগে গ্রিন স্যালাড দিয়ে। শুরু করি কড়াইশুটির কচুরি দিয়ে। কড়াইশুটির কচুরি নিলাম, এর সাথে নেবো হচ্ছে আমি ডাল চিংড়ি। হ্যাঁ, চিংড়ি কি পাওয়া যাবে দেখুন না, তাতে মজা হয়ে যাবে একদম। চিংড়ি দেখতে পাচ্ছি আছে, বাহ বাহ বাহ। সাথে নিয়েছি ডায়মন্ড ফিশ ফ্রাই, আর তার সাথে আছে কাসুন্দি। একটু কাসুন্দি নিয়ে নিচ্ছি। তো চলে আসলাম একটু ভিতরের দিকে, যাতে আলুটা পাওয়া যায়। এখানে গ্রাউন্ডের মধ্যে আলুর একটু সমস্যা ছিল। তো এখানে দেখি ওরা যে কড়াইশুটির কচুরিটা দিয়েছে, আমি কিচেনে গেছিলাম, কিচেনে গিয়ে সব কটা দেখলাম রান্নাবান্না কীভাবে হচ্ছে, এমনকি দাদা বৌদির বিরিয়ানিও এখানে হচ্ছে, সেটা আমি দেখে এসেছি। চলুন খাওয়া শুরু করার আগে কীভাবে কী রান্নাবান্না হচ্ছে টোটাল ব্যাপারটা একটু এক নজরে দেখিয়ে নেওয়া যাক।
তো দেখি কড়াইশুঁটির কচুরিটা কীরকম আছে। কড়াইশুঁটিতে এখানে হচ্ছে যে ভরে ভরে দিয়েছে, দেখুন পুরো সবুজ হয়ে আছে, তার মানে পুরটা বেশ অনেকটাই থাকার কথা। দেখুন পুরটা দেখুন, অনেকটা পরিমাণে পুর দেওয়া আছে। আর সঙ্গে চিংড়ি আছে, চিংড়ি ছোলার ডাল, চিংড়ি দিয়ে ডাল খেতে সেই লাগে, দুর্দান্ত দুর্দান্ত বলে সত্যি কম বলা হবে, এতটাই ভালো কিন্তু। সঙ্গে পেঁয়াজ, ফ্যান্টাস্টিক কম্বিনেশন। দেখুন কুচো কুচো চিংড়িগুলো আছে, মুখে বেশ কয়েকটা চিংড়ি পড়ছে। ডায়মন্ড ফিশ ফ্রাইটা দেখি আগে, এটা একটু ভেঙে দেখি ভিতরে কতটা পরিমাণে ফিলে দেওয়া আছে। দেখুন পিওর ভেটকি মাছের ফিলে দেওয়া আছে, আর বেশ মোটা করে ফিলে দেওয়া, ওটা হালকা করে ব্রেড ক্রাম দেওয়া। খেয়ে দেখি। আর সঙ্গে আছে কাসুন্দি, কাসুন্দি উপরে লেগেও গেছে, হেভি লাগছে ভেতরে। কাসুন্দিতে খাওয়ার থেকে এমনি খেতে বেশি ভালো লাগছে। তো ভেটকি মাছটাকে ফিল করা যাচ্ছে। এইবার যেগুলো আছে স্টিম রাইস আর খুশকা পোলাও, স্টিম রাইস আর খুশকা পোলাও আমি আর খাবো না, তার কারণ সামনে দাদা বৌদির বিরিয়ানি থাকলে এগুলো খাওয়ার মতো, এগুলো বিট্টু খেয়ে বলবে বিট্টু তোমার ঘাড়ে এগুলো পড়লো। আর সঙ্গে কিন্তু চিকেন কষাও আছে। তো আমি বিরিয়ানি আর চিকেন কষা খেয়ে দেখবো। যাওয়া যাক দাদা বৌদির মাটন বিরিয়ানিতে। তো শুরু করছি মাটন বিরিয়ানি। তো দাদা বৌদি স্টাইলের মাটন বিরিয়ানি এটা, মানে দাদা বৌদি যেভাবে বানানো হয় সেমভাবে বানানো হয়। ব্যারাকপুরে বেশিরভাগ বিয়ে বাড়িতে এই ধরনের বিরিয়ানি হয় যেভাবে আপনি দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে খান। তো সুতরাং এই বিরিয়ানির মজাটা একদম আলাদা লেভেলের হয়। রাইসগুলো দেখুন লং গ্রেন বাসমতি রাইস, একদম ঝরঝরে, খুব সুন্দর জুসি রাইস, যেরকম আপনি রেস্টুরেন্ট থেকে খাওয়ার সুযোগ পান। আর সঙ্গে ব্রাউন আলু, মানে এই আলুগুলো পেঁয়াজ রসে বয়েল করা হয়, একদম যেভাবে দাদা বৌদির রেস্টুরেন্টে করা হয়। অ্যাকচুয়ালি তুলনা করে ফেলছি, তুলনা কোনো ব্যাপার নেই, কিন্তু সিস্টেমটা ব্যারাকপুর অঞ্চলে বিরিয়ানির এটাই সিস্টেম। আর মাটনগুলো দেখুন বয়েল করে করে তুলতুলে বানিয়ে ফেলে, তুলতুলে, ফ্লেভার একদম সেম ফ্লেভার। আর এমনি বিয়েবাড়ির বিরিয়ানি সবসময় বেস্ট হয়, কারণ একসঙ্গে অনেকটা পরিমাণে মাটন বিরিয়ানি তৈরি হয়, রাখার কোনো ব্যাপার থাকে না, সাথে সাথে কেটে যায়, যার ফলে বিরিয়ানিগুলোর টেস্ট লেভেল আলাদাই হয়। দেখি জিকে ক্যাটারার জিন্দাবাদ। আচ্ছা আলুটা দেখি, ও আলুর ভিতরে মশলা ঢুকে এফর ওপর হয়ে গেছে, মানে এতটাই সুস্বাদু। বিরিয়ানির মশলার গন্ধ একদম ভরপুর, আর বিরিয়ানির রাইসটার মধ্যেও মাটনের যে ফ্লেভার সেটা একদম গড়াগড়ি খাচ্ছে। হালকা মিষ্টতা আছে, গাখির দুধের পরিমাণ অনেকটা পরিমাণে মিক্স করা আছে, এলাচ ডাস্ট অল্প করে দেওয়া আছে, ফ্লেভারটাই আলাদা হয়ে গেছে। রাইসের প্রেমে পড়ে গেছি, মাটনে এখন হাতই দিতে পারিনি। এবার চলে আসছি মাটনে, ছোটো মাটন দিয়ে শুরু করি, নাল্লি পিস, তার সাথে লাগানো দেখুন নরম তুলতুলে মাটন, পিওর একদম ব্যারাকপুরের রেয়াজি মাটন, সেরা 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 জবরদস্ত একটা হালকা মিষ্টতা মাটনটার মধ্যে, খুব সুন্দর ফ্লেভার। এই পিসটা দেখে নাল্লি পিস, নলির মাংস। রান পিসটা দেখি, দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি যদি কোনো বিয়ে বাড়িতে করতে হয়, আপনি চোখ বুঝে জিকে ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোয়ালিটির বিরিয়ানি বানিয়েছে, হ্যাটস অফ সে সমস্ত বিরিয়ানির শেফদের, যারা এত সুন্দর বিরিয়ানি বানিয়েছে।
অসাধারণ বললে পরে সত্যি সত্যি কম বলা হবে। দেখি তো নাল্লির ভিতরে কিছু আছে নাকি। সেরা। একটা নাল্লি, এর মাংস বেরিয়ে গেছে, শুধু নাল্লিটা পেয়েছি। এর ভেতরে দেখি আছে নাকি। জবরদস্ত খেতে, পুরো ফাঁপা হয়ে গেছে। সেরা বিরিয়ানি, আর সঙ্গে এরকম নরম তুলতুলে মাটনের পিসও আছে। জবরদস্ত বিরিয়ানিটা খেলাম, খাওয়াটা শেষ করি, এবার চলে আসি ডেজার্ট সেকশানে। ডেজার্ট সেকশানের জন্য নিয়ে নিলাম আমি একটা প্লেট আলাদাভাবে, আর তার জন্য এখানে আছে মিক্সড ফ্রুট চাটনি আছে, ম্যাঙ্গো জেলিও আছে, মিক্সড ফ্রুট চাটনি একটু নিয়ে নিচ্ছি। ওই পাঁপড় আছে, তার মধ্যে এই পেপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এটাই নিয়ে নিলাম। এখান থেকে নিলাম ম্যাঙ্গো ভাপা সন্দেশ আর গোলাপ জামুন। প্রথমে ম্যাঙ্গো চাটনি, ফ্রুট চাটনিটা দেখি, বেশ আমসত্ত্ব খেজুর দিয়ে, তাতে পাঁপড়, আম সন্দেশের পালা, ভাপা সন্দেশ, সেরা সন্দেশ, সেরা, দুর্দান্ত খেতে। আমের এত সুন্দর মিষ্টি ফ্লেভার, সন্দেশটা সেরা ছিল। এবার গোলাপ জামুনটা দেখিয়ে, গরমা গরম বললো গোলাপ জামুন, ভিতরে দেখুন খোয়া ক্ষীরে ভর্তি, জাফরানও আছে ভিতরে। আর এইটা কিন্তু এখানেই বানানো হয়েছে, যেটা আমি গিয়ে যখন কিচেনে গিয়েছিলাম তখন দেখেছি, এটা এখানে বানানো হচ্ছে। হালকা উষ্ণ গরম আছে, ভিতরে এলাচ দেওয়া আছে, প্লাস জাফরান তো দেখলাম। এবার চলে আসছি আইসক্রিমে, দেখি এখানে আইসক্রিমে কি আইসক্রিম দেওয়া হচ্ছে। আইসক্রিম দেখি, ভ্যানিলা আইসক্রিম, বেশ লাগলো। জবরদস্ত খাওয়া দাওয়া হলো। এবার বিট্টু যাবে, বিট্টু খাওয়া দাওয়া শুরু করবে, আর কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপর লাস্টে পান সেকশনে যাব। তো শুরু করছি কুলচা দিয়ে। দাদা যেহেতু কুলচাটা খায়নি, ওটা আমি খেয়ে দেখবো। আরেকটা দাও, পনির, চিংড়ি খাই না, সো পনিরটাই ট্রাই করবো। আরেকটু পনির দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুরু করি মশলা কুলচা দিয়ে। ফার্স্টে দেখুন কুলচার ভেতরটা একদম ভর্তি স্টাফিং, পনির আছে, গাজর আছে, বেবিকর্ন আছে, অনেক কিছু দাঁড়িয়ে দেওয়া আছে। তো খেয়ে দেখে আগে ক্যাপসিকাম পনির দিয়ে। বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার আছে। কুলচা জিনিসটা আমার আগে ভালো লাগে, একটু ব্রেড আইটেম তো বেশ ভালো। সাদা ভাতও আছে, মানে স্টিম রাইসও আছে, ফুচকা পোলাও আছে, সেটা ফুচকা পোলাও ট্রাই করা যাক। বাস, থ্যাংক ইউ। এবার নিয়ে নেওয়া যাক চিকেন চাপ। ব্যাস, একটু গ্রেভি দাও হালকা, থ্যাংক ইউ। ফুচকা পোলাওটা বেসিক্যালি একটা ঝরঝরা পোলাওয়ের মতনই, সাথে পনির থাকে, পনির আছেও, কাজু আছে, কিশমিশ আছে, কাজুও আছে, এলাচ আছে, গোটা এলাচ। শুধু পোলাওটা খেয়ে দেখা যাক। জাফরানি ফ্লেভারও মনে থাকে, আর একটা জাফরানি ফ্লেভার আছে, বাট খুব না, ভালো লাগছে খেতে। একটু চিকেনের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখা যাক। যারা বিরিয়ানি পছন্দ করে না তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারে। অনেকে কেওড়া জল, তারপরে মিঠা আতরের গন্ধ সহ্য করতে পারে না, তাদের জন্য ফুচকা পোলাও বেস্ট। আমার চিকেন চাপটা না দিয়ে ফুচকা পোলাওটা বেশি ভালো লাগছিল। চিকেনটা খেয়ে দেখা যাক। চিকেনটা সফট আর টেস্টিও, জুসি, একদম জুসি চিকেন। মেইন আইটেম বিরিয়ানি।
আর কোনো কথা হবে না, আমি 2400 করে মাটন খাওয়া হবে খালি। আমার ডায়েটের পুরো 12 মাসে 13 পার্বণ হয়ে গেছে আজকে। দাদা বলি বিরিয়ানি পেলে কি আর ছাড়া যায়? সেই আবার বিয়ে বাড়ির বিরিয়ানি। আরেকটা কথা বিট্টু, আমি তো খাওয়ার পরে যেটা জানতে পারলাম যে এখানকার বিরিয়ানিটা পুরোটা নাকি ঘি দিয়ে হচ্ছে, কোনো রিফাইন তেল ব্যবহার হচ্ছে না। স্মেলটা দিয়ে বোঝা যাচ্ছে, ভক ভক করে স্মেল বেরাচ্ছে ঘিয়ের, বোঝাই যাচ্ছে পুরো মানে টপ টু বটম টোটালি ঘি দিয়ে রান্না হচ্ছে। আর রিফাইন তেল ইউজড হচ্ছেই না। রিফাইন তেল ইউজ করে না জিকে ক্যাটারার। জিকে ক্যাটারার সত্যি এখন অব্দি যা যা খেয়েছি জাস্ট মনটা টাচ করে রেখেছে আপাতত। দেখা যাবে বিরিয়ানিটা খেয়ে দেখি। প্রথমে তো ছিটকে দিল। ছোট মাটন, কোনো দোকান এই ধরনের বিরিয়ানি দিতেই পারবে না। আলুখানা দেখো সেই সফট, সেই সফট, শসা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে চেপে নিয়ে 3, 2, 1 মাখন। কথা হবে না, দেখি নালির ভিতরে কিছু আছে কিনা। মুখে দিয়ে জাস্ট করলাম চলে এলো। সচরাচর যেরকম বিয়ে বাড়িগুলো আমি গেছি নালি পিস পেয়েছি, ভেতরে তেল ভর্তি পেয়েছি, মজা পাইনি, ফার্স্ট টাইম পেলাম। আমি আজকে দুটো ও হো সেই পিস। ও এরকম মুখে পড়লে কি বলতে হবে দাদা? খাসি রে খাসি, মুখে পড়লে হাসি। তো এইবার জবরদস্ত খাওয়া দাওয়া হয়ে গেল। বিট্টু আর আমি জবরদস্ত খেলাম, এবার হচ্ছে পান খাওয়ার পালা। দেখি একটা জবরদস্ত পান খাবো, মিষ্টি পান। জিকে ক্যাটারার্সের আমন্ত্রণে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে। এবং এনাদের ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোয়ালিটি এ ক্লাস ছিল, ফাটাফাটি ছিল জিকে ক্যাটারার্স। আর এনাদের কাছ থেকে এনাদের হচ্ছে অ্যাড্রেস হচ্ছে এনাদের ব্যারাকপুরে থাকেন। ব্যারাকপুর থেকে শুরু করে কলকাতা এদিকে বিভিন্ন জায়গায়, বাংলা বিভিন্ন জায়গায় এনারা যে কোনো অনুষ্ঠানে দেখুন লিখে দেওয়া আছে, উইডিং, বার্থডে পার্টি থেকে শুরু করে অ্যানিভার্সারি, বেবি শাওয়ার্স, মানে যে কোনো অকেশানসে এনারা সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো এনাদের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনার কাছে এরকম মজাদার ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো। আর আমাকে চাইলে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রামের সাথে ফলো করতে পারেন। বাই বাই, দেখাবেন একদিন নতুন কোনো ভিডিও। বাই।